ও বাবা একটু চিন্তা করিয়ে দেখো, তোমার আমার লাশটারে জানাজা করার পর চারি বিহারি পালকিতে উঠাইয়া হাঁটি হাঁটি পা পা করে কবরস্থানে চলিয়া যায়। বাজান রে আমার, একটু লক্ষ্য করে দেখ না বাবা, যখন কবরের পাশে নিয়ে গেল, তিনজন মানুষ কবরে নামিয়ে গেল, তরে চারি বিহারি পালকির থেকে উঠায়া আস্তে আস্তে মাটিতে নামায়, কথা কন ঠিক কিনা? যখন মাটির মধ্যে নামাইতেছে, যখন কবরের মধ্যে নামাইতেছে, তখন হুজুর কি বলে বাবা? বলে কি? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। এ বাজান, হুজুর বলতেছে, আলেম বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে রসুলের তরিকার উপর রাখা হইল। কিন্তু বাবা একটু তাকায় দেখো, যেই ব্যক্তিকে রসুলের তরিকায় রাখলা, জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন দাড়িতে জীবনে কোনোদিন দাড়ি রাখে নাই। এ বাজান, তোমার রসুলের তরিকার উপর রাখলো, তোমার মুখে দাড়ি নাই, তুমি জীবনে নামাজ পড়ো নাই। ও বাবা, তোমাকে রসুলের উপর তরিকার উপর রাখলো, কি আমল করলা? কথা বলেন না কে বাজান? বাজান রে, তিনজন লোক যখন তোমার খবরের মধ্যে নাইমে গেছে, তোমার লাশটারে নামাইতে গিয়া কি কইতেছে? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। তুমি যখন কবরের মধ্যে তোমারে শোয়া দিছে, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যখন কবরের মধ্যে রাখা হয়, বান্দা বলেন, মালিক আমার চাইতে ইতিম কেউ নাই, আমার কবরে খাবার নাই, আমার কবরে পানির কোনো ব্যবস্থা নাই, আমার কবরে অক্সিজেনের কোনো ব্যবস্থা নাই, আমি অন্ধকার কবরে কেমনে থাকবো? এই জন্য আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে চলে গেছে, ওই ব্যক্তির চাইতে বড় ইতিমার কেউ নাই, ওই ব্যক্তির চাইতে বড় ইতিমার কেউ নাই। যখন তোরে কবরের মধ্যে নামায় দিছে, গুনাহগার মানুষ তাকায় দেখবে, সাপগুলো হা করে আছে, বিচ্ছুগুলো হা করে আসে। হাদিসের মধ্যে আসছে রে বাবা, গুনাহগারদের কবরে একটা নয়, দুইটা নয়, 99টা করে সাপ দেওয়া হবে। মায়ার নবী বয়ান করেন, প্রত্যেক নাফরমানদের কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 99টা করে সাপ দিবে। এক একটা সাপের পাওয়ার কত? লাউ নাফাখা ফিল আতমা আমবাতাত খাদিরা। মায়ার পয়গম্বর বয়ান করেন, এক একটা সাপের এত পাওয়ার, এত পাওয়ার, যদি দুনিয়ার জমিনে একটা সাপ যদি নিঃশ্বাস ছাড়তো, তাহলে দুনিয়ার সব ত্রিলতা যা আছে, গাছগাছলা যা আছে, সব পুরে খার খার হয়ে যেত। বাজান রে, এইরকম বিষাদার সাপ, যাদের নিঃশ্বাসের পাওয়ার এত, একটা নয়, দুইটা নয়, 99টা করে সাপ দিবে। সাপগুলা কত লম্বা হবে? তিরমিজির হাদিসের মধ্যে বয়ান করেন, একটা মানুষ স্বাভাবিক গতিতে 3 দিন 3 রাত চললে যত দূর যাইতে পারে, এক একটা সাপ তত লম্বা হবে। বাবারে, একটু ভাবিয়া দেখ না বাবা, দুনিয়া একটা একটু ধরা সাপ দেখলে চিৎকার দেয়, একটা যার সাপ দেখলে চিৎকার দেয়। ও বাবা, এত লম্বা সাপগুলো তোর সামনে দেওয়া হবে, তুই কেমনে থাকবি? হে বাজার, গুনাহগার মানুষেরা যখন কবরের মধ্যে রাখা হবে, যখন উপর দিয়ে দাওয়াত গুলা দেয়,
গুনাহগাররা ডাউটের ছিদ্র দিয়ে তাকায় থাকে, ও বাবা আমি অন্ধকার কবরে কেমনে থাকবো, ও দুলাভাই আমি অন্ধকার কবরে কেমনে থাকবো, ও বড় ভাই আমি অন্ধকার কবরে কেমনে থাকবো। যখন কবরে সে চিৎকার দিতে থাকে তখন আত্মীয় স্বজনরা, ভাই বেরাদার, বাবা যত আত্মীয় স্বজন আছে হাতের মধ্যে মাটি নিয়ে বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা যখন কবরের মধ্যে কাঁদতে থাকে তখন উপর থেকে লোকজন মুঠে মুঠে মাটি নিয়ে কয়, মিনহা খালাকনাকুম, কান্দোস কা, এই মাটি দ্বারা আল্লাহ তরে বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে তোকে দেওয়া হলো। আর একটা খবর শোন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর একটা খবর শোনো, আবার তোমাকে এই মাটি থেকে তোলা হবে। হে বাজার তোদের পায়ে দুনিয়া বলি রে বাবা, অন্ধকার কবর কিন্তু কাউরে ছাড়বে না, আজ না হয় কাল চলে যাইতে হবে। আসার সিরিয়াল আছে রে বাবা, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ছেলের কান্দে বাবার লাশ, আবার বাবার কান্দে ছেলের লাশ, ছেলের কান্দে বাবার লাশ, আবার বাবার কান্দে কার লাশ। হে যুবক, তুইও যুবক মানুষ, আমিও যুবক মানুষ। আমি ইচ্ছা করলে দাড়িতে খুল লাগাইতে পারি, আমি ইচ্ছা করলে অন্য মহিলার সাথে কথা বলতে পারি, বিবিকে নিয়ে রাস্তাঘাটে চলতে পারি। আমি কেন পর্দা করে বিবিকে চালাই? আমি নিজে কেন টেলিভিশনের সামনে বসি না? আমি কেন ইউটিউব অশ্লীল বেহাপনা গান শুনি না? আমি কেন ফেসবুকে মহিলাদের সাথে চ্যাটিং করি না? আমি জানি এই দুনিয়ায় আমি থাকতে আসি নাই, আমাকে অন্ধকার কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাজান রে আমার, কবরে যাওয়ার পরে বাবা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি মুকাশশাফাতুল কুলুবের মধ্যে লেখেন, বান্দাকে যখন কবরের মধ্যে নামাইয়া দিব, মুনকার নকির ফেরেশতা আসার আগে একটা ফেরেশতা আসবো, ফেরেশতার নাম হলো রোমান ফেরেশতা। মুকাশশাফাতুল কুলুবের মধ্যে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুনকার নকির আসার আগে এই রোমান ফেরেশতা কবরের মধ্যে আসবে রে বাবা। আইসাই বলবে, বান্দা ইজলিস, ও বান্দা ও, এ বান্দা এই কবরে ঘুমাইতে হলে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। 3টা প্রশ্নের উত্তর ছাড়া এই কবরের মধ্যে ঘুমানো যায় না। হে বাজান, আজ না হয় কাল এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব। বাবারে তাদের পায়ে দুনিয়া বলি, এখনো সময় আছে, মাহফিলে এসে বসিয়া যা। একটু পরে যখন মোনাজাত হবে, আল্লাহ তোমার আমার জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দিবে। কন্যা মারহাবা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বুরুজের 12 নম্বর আয়াত, আমার মায়ার আল্লাহ বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, এমন একদিন আসবে আমি আল্লাহ তোমারে এমনভাবে ধরব, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই আমি আল্লাহর হাত থেকে বাঁচতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, কে কখন চলে যায় সময় কিন্তু অল্প, যে কোনো টাইমে আমার মৌত হয়ে যাইতে পারে। তোমাদের পায়ে দরিয়া বলি রে বাজান,
এখনো সময় আছে, আর দাড়িতে খুল লাগাইও না, এখনো সময় আছে, বিবিকে পর্দায় চালাও, এখনো সময় আছে, ছেলেটাকে আলেম বানিয়ে দিয়ে যাও, এখনো সময় আছে, মেয়েটাকে আলেমা বানাও, এখনো সময় আছে রে বাজান, ঘর থেকে টেলিভিশন দূর করিয়া দাও। এই জন্য বলতেছি রে বাবা, এই দুনিয়ার জমিনে কেউ থাকতে আসি নাই, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সূরা তোহা 55 নম্বর আয়াতের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, মাটি দ্বারা তরে বানাইছি, এমন একদিন সময় আসবে আবার তরে মাটির মধ্যে নিয়ে আসবো, আবার এমন একদিন সময় আসবে রে বান্দা, আবার আমি আল্লাহ এই মাটির থেকে তোমারে উঠাইয়া দেব, কথা বলেন ঠিক কিনা? এ বাজান একটুবার মেমোরিতে ঢুকাও, তুমি যদি এখন চলিয়ে যাও তোমার কবরে কোন অবস্থা হবে একটুবার চিন্তা করে দেখো রে বাজান। যে কোনো টাইমে তোমার আমার মৌত হয়ে যাইতে পারে, ঠিক কিনা? এ বাজান, কারণ মায়ার মালিক বলেন, আর ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আমি প্রত্যেক মানুষেরই মৌতের টাইমটা ফিক্সড করে রাখছি। যখন তার সময় ফুরিয়ে যাবে তাকে দুনিয়ার জমিনে কেউ ঠেকায় রাখতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনের অনেক জায়গায় বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহু আকবার। যারা জন্ম নিছো তাদের অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেক মানুষই দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, কথা বলেন ঠিক কিনা? এবার মানুষ মৌতের 40 দিন আগ থেকেই বুঝতে পারে আমি আর দুনিয়ার জমিনে থাকবো না। মানুষটার ভিতরে অস্থিরতা বিরাজ হয়ে যায়। বাবাজি যখন মৌতের সময় নিকট এসে যায়, একজন ফেরেশতা ডাক দেখায়, বান্দা আমি পৃথিবীর সব জায়গায় তালাশ করলাম, তোমাকে খাওয়ানোর মতো এক মুঠো ভাত আমি কোথাও পাই নাই। এই জন্য আমি ভাতের কাজে নিয়োজিত ফেরেশতা ছিলাম। যেখান থেকেও যেভাবে হোক ক্ষুধার টাইমে তোমার জন্য ভাতের ব্যবস্থা করতাম। আল্লাহর বান্দা জমিনের সব জায়গায় বিচরণ করেছি, কিন্তু তোমাকে এক মুঠ ভাত দেওয়ার মতো কোনো ব্যবস্থা করতে পারলাম না। ও বান্দা আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম। ভাতের ফেরেশতা না যাইতেই যাইতেই আর এক ফেরেশতা চলে আইসে, বান্দা তুমি আমারে চিনছো কিনা আমি জানি না, আমি তোমার রাস্তার চলার ফেরেশতা ছিলাম। পৃথিবীর সব জায়গায় আমি বিচরণ করে দেখলাম, তোমার পা চালানোর মতো কোন জায়গা আমি পাই নাই। বান্দা মন খারাপ করিও না, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাইতেছি, আর কোনোদিন তোমার সামনে আমি আসব না। এ বন্ধু পায়ে চালানোর ফেরেশতা যখন বিদায় নিয়ে যাবে, এবার তোমার কাছে পানি, যেই ফেরেশতা তোমার পানি ব্যবস্থা করিয়া দিত, সেই ফেরেশতা তোমার ডাক দেখায়, বান্দা পৃথিবীর সব জায়গায়
তালাশ করে দেখলাম, তোমাকে পান করানোর মতো এক ফোঁটা পানিও আমি কোথায় পাই নাই। বান্দারে, আমি তোমার পানি ব্যবস্থাকারী ফেরেশতা ছিলাম। বান্দা, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাইতেছি, আর কোনোদিন তোমার সামনে আমি আসবো না। বাবা, 3 ফেরেশতা চলিয়া গেল। আর এক ফেরেশতা ডাক দেখায়, বান্দারে, আমি তোমার জিন্দেগি চালানোর অক্সিজেনের ফেরেশতা ছিলাম। দুনিয়ার সব জায়গায় তালাশ করে দেখেছি, তোমার অক্সিজেন গ্রহণ করার মতো কোনো অক্সিজেন নাই। এই জন্য আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি। বাবা, এইভাবে 4টা ফেরেশতা চলিয়া যাবে। এবার যান, ফেরেশতা যখন চলিয়া যাবে, এবার মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে। বাবাজি, মালাকুল মউত হাজির হওয়ার আগে তোমার সামনে আমার আল্লাহ তোমার জৈবন আসার পর থেকে নিয়ে মউত পর্যন্ত কোথায় কোন নেকি করছো, কোন গুনাহ করছো, সবগুলা নেকি গুনাহগুলা তোমার দেখায় দিবে। বাজার, অনেক মানুষের দিকে তাকায় দেখবা, মরার আগ দিয়ে যখন মুমূর্ষ অবস্থায় পড়ে থাকে, প্রতি মুহূর্তে চোখগুলা শুধু ঘুরায়, কথা কয় না কে বান্দা। আল্লাহর বান্দা চোখ ঘুরায়, সাইড থেকে এক মুরব্বী ডাক দে বলে, কারে যেন দেখবে একটা নজর। এই জন্য প্রতি মুহূর্তে কারে লোকটা চোখ ঘুরাইতেছে। আল্লাহ কয়, না রে বান্দা, চোখ ওই জন্য ঘুরাইতেছে না, আমি আল্লাহ বান্দা বালেক হওয়ার পর থেকে নিয়ে মউতের আগ পর্যন্ত কোথায় কোন নেকি করেছে, কোথায় কোন গুনাহ করেছে, আমি আল্লাহ বান্দার চোখের সামনে ধরে দিছি। আমি আল্লাহ বান্দার চোখের সামনে প্রকাশ করিয়ে দিছি। বান্দা যখন তার জিন্দেগির আমলগুলা দেখে, বান্দা তখন বলে, অমালি হাজাল কিতাব, এটা কেমন বই, এটা কেমন নোট, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, এটা কেমন বই, এটা কেমন নোট, আমি কোথায় কোন গুনাহ করেছি সব গুনাহ তো তুলে দিছে, কোথায় কোন নেকি করেছি সবগুলা তো উঠে দিছে। এবার বান্দা ওই আমলনামা দেখার পর বাজার সে দুনিয়ার জমিনে বুঝতে পারছে আমি জাহান্নামের আসামি। আল্লাহর বান্দা বুঝতে পারছে আমি জাহান্নামী। এবার বান্দা কি করে দেখো, চোখের কুড়া দিয়ে ঝিরঝির করে পানি ছেড়ে দিয়ে কাঁদে আর আফসোস করে, বলি আগে যদি জানতাম আমি নামাজ কামাই করতাম না, আগে যদি জানতাম ছেলে মেয়েকে আলেম বানাইতাম, আগে যদি জানতাম ঘর থেকে টেলিভিশন দূর করে দিতাম, আগে যদি জানতাম মা বাবাকে কোনোদিনও কষ্ট দিতাম না, আগে যদি জানতাম কোনোদিন গুনার কাজে শরীক হইতাম না। হে মুসলমান ভাইরারে আমার, আল্লাহ সূরা ফুরকানের 28 নম্বর আয়াতের ভিতরে বলেন, বান্দা আফসোস করে বলে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ, আমি যদি জানতাম তাহলে আমি আলেম ওলামার সাথে থাকতাম, আমি যদি জানতাম মসজিদ মাদ্রাসার সাথে থাকতাম, আমি যদি আগে জানতাম দুনিয়াতে যত ভালো কাজ আছে সব কাজের সাথে থাকতাম। বাজান রে আমার,
ওই সময় কান্না করে কোনো লাভ নাই, কারণ জীবনের শেষ মুহূর্ত চলে আইছে। এবার বান্দা কাঁদতে কাঁদতে দুনিয়ার জমিন থেকে চলে গেল। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, তোমারে পায়ে দুনিয়া বলি, একটু মৌতের মোরাকাবা করো, একটু মৌতের মোরাকাবা করো। তুমি মনে করো এ বাড়ি আমার, তুমি মনে করো এ টাকার মালিক আমি, তুমি মনে করো এই জমিনের মালিক আমি, তুমি মনে করো যা দেখি সব কিছু যদি আমার হইতো, তাহলে আমি এলাকার মধ্যে মোরলগিরি করতাম। কিন্তু বাবা একটু চোখটা বন্ধ করে দেখো, আজকে যদি তোমার মৌত হয়ে যায়, তোমার আমার লাশটা বারিন্দায় পড়ে থাকবে। কেউ তোমার জন্য বড়ের গাছের পাতা ছিঁড়ে নিয়ে আসবে, কেউ বা তোমার জন্য বাজার থেকে বাসটা কাটিয়ে আনবে, কেউ বা তোমার জন্য মসজিদ থেকে চার বিহারি পালকি নিয়ে আসবে, কেউ বা তোমার জন্য মসজিদ থেকে মশারি খানা আনবে, কেউ বা তোমার জন্য কাঁদবে। কথা বলেন ঠিক কিনা? বাবা একটু চোখটা বন্ধ করে দেখো রে বাবা, যতগুলা মানুষ কাঁদে কেউ কিন্তু তোমার সাথে যাওয়ার জন্য কাঁদে না। কথা বলেন ঠিক কিনা? এ বাজান একটু চোখটা বন্ধ করে দেখো, আরে তোমার লাশটা পড়ে আছে, বাজার কাটছে, আরে পানি বুড়ের পাতা দিয়া গরম করতেছে, মশারি খানা টাঙাইয়া মসজিদের চার বিহারি পালকিটারে আনিয়া মশারির মধ্যে ঢুকাইয়া তোমার আমার লাশ 3-4 জন দরিয়া মশারির মধ্যে ঢুকাইয়া দিছে রে বাবা। সর্বপ্রথম তোমার গায়ে থেকে তোমার জামাটারে টানিয়ে টানিয়ে খোলে, এরপরে গেঞ্জিটারে খোলে, এরপরে তোমার আমার দেহ থেকে পরনের যে লুঙ্গি বা পায়জামা থাকে সেটাও টানিয়ে টানিয়ে খোলে। বাজান রে আমার মায়ের ছোট্টবেলায় আদর করে মাজায় সুতা দিছিল সেটাও কিন্তু টানিয়া খোলে। এবার দেখো তোমার পুরা শরীরটাই উলঙ্গ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো অনেক মুরব্বী বাবাজিরা আগে ফজরের টাইমে গজলটা বলতো, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, মাটির বাড়ি মাটির ঘর মাটি হইবে বিছানা। কথা বলেন ঠিক কিনা? এ বাজান দেহ থেকে সব কাপড়গুলা খুলে নিছে, জীবনের শেষ গোসলটা করায় দিতেছে বাবা। সাবানটা লাগায় বড়ের পাতা গরমকৃত পানি তোমার দেহের মধ্যে লাগাইয়া জীবনের শেষ গোসলটা করে দিতেছে রে বাবা। গোসল যখন কমপ্লিট হয়ে গেল আর একটা চার বিহারি পালকি এসে গেছে। বাজান রে আমার ওই চার বিহারি পালকির মধ্যে সুন্দর করে সর্বপ্রথম একটা লম্বা কাপড় বিছায়, এরপরে তার তুলনায় একটু ছোট কাপড়টা বিছায়, তারপরে একটা জামা বিশিষ্ট কাপড় বিছিয়ে দেয়। বাবারে গোসলখানা থেকে দোয়ার জায়গা থেকে তরে ধরাধরি করিয়া আনিয়া 3 টুকরা কাপড়ের মধ্যে রাখে। রাখার পরে বাবা এমন একটা জামা তরে পরায় দিছে যে জামার মধ্যে একটা পকেটও নাই। কথা বলেন ঠিক কিনা? এত টাকা পয়সার মালিক তুমি,
মরার সময় যেই জামা তোমারে পরাইব সেই জামায় কিন্তু পকেট নাই। হে বাজার, পকেটবিহীন কাপড়টারে তোরে পরে দিল, দেহে পরানের পরেই তার চোখের মধ্যে সুরমা লাগায় দিছে, দেহের মধ্যে আতর লাগায় দিছে। এবার দেখো কাজটা কি করে বন্ধু, তোর পায়ের দিক থেকে, তোমার পায়ের দিক থেকে কাপড়টারে মোড়াইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? জামাও যেহেতু পরাইয়া দিছে, কাপড়টারে 2 নাম্বার কাপড়টা পায়ের দিক থেকে মরাইয়া দেয়। আগে ডান সাইডটা তোমার বুকের উপর রাখে, তারপরে আগে বাম সাইডটা তোমার বুকের উপর রাখে, তারপরে ডান সাইড থেকে আরেকটা কাপড় দেয়। কথা বলেন না কেন? এরপরে বাজার সর্বশেষ লম্বা কাপড়টা তোমার পা থেকে মাথা পর্যন্ত এমন করে পেঁচায় দেয় রে বাবা, যেমন একটা চকলেটকে পেঁচায় ওই রকম তোমারে পেঁচাইয়া দেয়। তুমি আমি কাপড়ের মধ্যে বন্দি হয়ে গেলাম। আর মায়ের মুখখানা দেখা যায় না, আর বাবার মুখখানা দেখা যায় না। আল্লাহ কয় বান্দারে, তোরে এত আদর করে বানাইছিলাম, তুমি না বলছো বাড়ি আমার গাড়ি আমার, এই টাকা আমার, আর আমি বলছিলাম বান্দা তোরে আমি দুনিয়ায় পাঠাইছি খালি হাতে, আবার তোরে দুনিয়ায় থেকে নেব আমি খালি হাতে। দেখ না বান্দা, তোর চকলেটের মতো মোড়াইয়া দেখ না, তোর আত্মীয় স্বজনরা খানা খায়, কেউ বা হাসাহাসি করে, কেউ কি তোর যাওয়ার সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, মায়ার নবী সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা রে, একজন মানুষের 3টা ভাই আছে। 1 নাম্বার ভাইকে সে জিজ্ঞাসা করে, তুমি বড় ভাই, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? এবার বড় ভাই ডাক দেখায়, ছোট, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমার সাথে কতটুকু সময় থাকবা? কয় ভাই, তোমার সাথে আমি সব সময় থাকবো, কিন্তু তুমি যখন দুনিয়ায় থেকে বিদায় হয়ে যাইবা, যখন মারা যাইবা, সঙ্গে সঙ্গে আমি তোমার থেকে পৃথক হয়ে যাব। আর এক ভাইকে ডাক দেখায়, মেজো ভাই, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? কয় আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার সাথে কতটুকু সময় থাকবা? কয় আমি তোমার সাথে লম্বা টাইম সময় থাকবো, তুমি যখন মারা যাইবা, যখন সকলেই তোমাকে ধরাধরি করিয়া কবর পর্যন্ত নিয়ে যাবে, আমি তোমাকে কবর পর্যন্ত তোমার সাথে থাকব। যখন তোমাকে মাটি দিবে, এরপর থেকেই আমি তোমার থেকে আলাদা হয়ে যাব। 3 নাম্বার ভাইরে ডাক দেখায়, ভাই তোমার কি অবস্থা? 3 নাম্বার ভাই বলে, দুনিয়াতে আমি তোমার সাথে থাকব, কবরের ময়দানেও আমি তোমার সাথে থাকব, যতক্ষণ পর্যন্ত তোমার জান্নাত ফয়সালা না হয় ততক্ষণ পর্যন্ত আমি তোমার কাছ থেকে সরব না। চিল্লে আকান মারহাবা। এবার লোকটা বলে, তাহলে তো 3 নাম্বার ভাইটাই তো, সাহাবায়ে কেরাম বলে, নবীজি তাহলে তো 3 নাম্বার ভাইটাই তো ভালো। নবী আমার বুঝাইলেন, সাহাবীরা রে, 1 নাম্বার যেই ভাই ছিল বড় ভাই, সেইটা হইল তোমার সম্পত্তি, এত টাকা পয়সা সম্পত্তি তোমার, তুমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবা, সঙ্গে সঙ্গে ওই সম্পত্তির মালিক আর তুমি না, ওই সম্পত্তির মালিক এখন ছেলে মেয়েরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো বড় ভাই বলছে, তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমার থেকে পৃথক হয়ে যাব।
যাব। 2 নাম্বার ভাই কি বলছিল যে আমি তোমার কবর পর্যন্ত যাব। ওইটা হইল তোমার দুনিয়ার জমিনে আত্মীয় স্বজন, দুনিয়ার জমিনে যে সম্পদ তুমি করছো, দুনিয়ার জমিনে যে সামানা তুমি তোমার সুখের জন্য গুছাইছো, ওই আত্মীয় স্বজন যাদেরকে তুমি সুখ দিতা তোমার সম্পত্তি দ্বারা, এই আত্মীয় স্বজন তোমাকে মহব্বত করতে দেখাইতে গিয়া তোমার কবর পর্যন্ত যাবে, কিন্তু কবরে দেওয়ার পরে আর তোমার সাথে থাকবে না। কথা বলেন ঠিক না? যতই তুমি তোমার আত্মীয় স্বজনকে দেখো তোমাকে বড় মহব্বত করে, তুমি দেখো তোমাকে তোমার আত্মীয় স্বজনরা ভালোবাসে, কিন্তু তোমার দাফন করা পর্যন্তই, দাফনের পর আর তোমার সাথে নাই। কথা কন না কে ভাই? এ মুসলমান ভাইরা রে আমার, নবীজি বলেন 3 নাম্বার ভাই, 3 নাম্বার ভাই হলো তোমার নেক আমল। তুমি যে নেক আমল দুনিয়াতে করছো সেটা দুনিয়াতেও তোমার সাথী থাকবে, আখিরাতের ময়দানেও তোমার সাথী হয়া তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। চিল্লা কন ঠিক কিনা? এই জন্য বাজার তোমরা যারা এখানে বসছো তোমাদের কাছে আমার অনুরোধ, 3 নাম্বার ভাইটাকে গ্রহণ করো, অর্থাৎ বেশি বেশি নেক আমল করো। নেক আমল নিয়ে যদি কবরে যাইতে পারো তাহলে তোমার কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? বাজানরে আমার, আমি যেই কথা তোমাকে বুঝাইতে চাইতেছিলাম, আরে এবার দরাদরি করিয়া তোমারে জানাজার মাঠে নিয়ে যাবে, শত শত মানুষ দাঁড়ায় যাবে, কেউ কিন্তু তোমার সাথে যাবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি আমি কাপড়ের মাছ থেকে বলবো, মালিক আমার মা তো আমারে রাখলো না, আমার বাবা তো আমারে রাখলো না, আমি কেমনি অন্ধকার কবরে থাকবো বাবা রে। এই জন্য আল্লাহ বলছেন মৃত্যুবরণ করার আগে একটু নিজেকে নিয়ে ভাবো, তাহলে দুনিয়াতেও শান্তি পাইবা, আখিরাতেও শান্তি পাইবা। চিল্লা কন্যা মারহাবা। এবার আজকে আল্লাহ মৌতকে হাদিয়া বানাইলো। মৌতকে কি বানাইছে বাবা? মৌতকে হাদিয়া বানাইছে আল্লাহ। হাদিসের মধ্যে বলছেন আল মৌতু তুহফাত লিল মুমিন, মৌত হলো মুমিনের হাদিয়া। কিন্তু আমরা মৌতের কথা যদি শুনি মনটা মলিন হয়ে যায়। হাদিয়া পাইলে তো খুশি হওয়ার কথা, মৌতের কথা শুনলে কেন মনটা তোমার খারাপ হয়? তাহলে তুমি বুঝিয়ে নাও তোমার কলবটা নষ্ট হয়ে গেছে, তাহলে তুমি বুঝিয়ে নাও তোমার ইমানটা বড় দুর্বল। এই জন্য বাবা যারা মুমিন হবে তাদের কোনো ভয় নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন।